نحمده ونشكر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في آيات أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الحمد لله কাছে কিংবা দূরে যে বা যারা আমাদের ভিডিওটি দেখবেন সকলের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করার আগে একটি কথা আপনার জানিয়ে রাখতে চাই, সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বাল্লিগু আন্নিয়া ওয়ালাউ আয়া। এই হাদিসের দিকে লক্ষ্য করে দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের কালাম থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। আরেকটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। যাকাত কাকে বলে, যাকাত দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, এ সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো যাকাত কার উপর ফরজ। সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হলো বর্তমান ওলামায়ে কেরামদের গবেষণা মতে সংক্ষিপ্ত আকারে শরিয়াতের মাসআলা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার ঘরে গচ্ছিত আছে, এই স্বর্ণ এবং রূপার পরে 1 বৎসর অতিবাহিত হওয়ার পরে এই স্বর্ণ এবং রূপার থেকে শরিয়াতের হিসাব অনুযায়ী 40 ভাগের 1 ভাগ স্বর্ণ অথবা রূপা, অথবা এই 7.5 ভরি স্বর্ণের টাকা অথবা 52.5 ভরি রূপার যে মূল্য আছে বাজারে, সেই মূল্য হিসেব করলে তার উপরে যাকাত ফরজ হবে। আমরা বাংলাদেশি মানুষ সহজে আপনাদের সামনে পেশ করি, সেটা হলো সারা বছর খাওয়া দাওয়া সর্বপ্রকারে খরচা সবকিছু বাদ দেওয়ার পরে যেই ব্যক্তির ঘরে কম করে হলেও 85,000 টাকা যার ঘরে থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এটা আল্লাহ পাকের হুকুম। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, সাথে সাথে যারা নামাজ আদায় করবে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আরো বলেন তার কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এক কথা মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে ইনশাআল্লাহ, আশা করা যায়, এবং কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে রাখবেন। 2 নম্বর আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, সাথে সাথে তোমাদের উপরে যাকাত ফরজ যাদের উপরে হয়েছে তারা যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। আসুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হলো 5টা। ইসলামের ভিত হলো 5টা। 1 নম্বর হলো কালেমার সাক্ষী দেওয়া,
এক নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো খালেক নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। ২ নম্বর সাক্ষী হলো ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করবে। ৩ নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, ৩ নম্বর হইল যাকাত প্রদান করা। ৪ নম্বর হলো ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান, ৪ নম্বর হলো ইসলামের ভিত, ৪ নম্বর হলো হজ পালন করা, যার উপরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তির জন্য হজ ফরজ, হজ আদায় করা। ৫ নম্বর হলো অসমি রমাজান, অর্থাৎ রমজান মাসে রোজা পালন করা। আসুন, যাকাত কাকে বলা হয়, যাকাত কার উপরে ফরজ বলেছি। যাকাত প্রদান করলে যাকাত শব্দের আবিধানিক অর্থটা শুনে নি। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা এবং প্রাচুর্যতা। পবিত্রতা এবং প্রাচুর্যতা, এটা হলো যাকাত শব্দের আবিধানিক অর্থ। পারিভাষিক শব্দে বলা হয় ইসলামী পরিভাষায় সম্পদের একটি সুনির্দিষ্ট অংশ কোনো অসহায় মুসলমানকে এভাবে প্রদান করা যাতে প্রদানকারীর পক্ষ থেকে প্রদত্ত মাল দ্বারা কোনরূপ ফায়দা লাভ করার অবকাশ না থাকে। অর্থাৎ যাকে আপনি যাকাতের টাকা দিয়ে দিবেন ওর থেকে আপনি দ্বিতীয়বার কোনো ফায়দা অর্জন করতে পারবেন না। যাকাত কাদেরকে দিতে হবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ৮ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল ফরিযতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ৮ শ্রেণীর মানুষদেরকে যাকাত প্রদানের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। ১ নম্বর হলো ফকির। ১ নম্বর হলো ফকির। ফকির কাহাকে বলা হয়? যার নেশাব পরিমাণ মাল নাই। যার নেশাব পরিমাণ মাল নাই তাহাকে বলা হয় ফকির। ২ নম্বর হলো মিসকিন। মিসকিন কাহাকে বলা হয়? মিসকিন বলা হয় যার কিছুই নাই। যার কিছুই নাই তাকে মিসকিন বলা হয়। ৩ নম্বর হলো ওই সমস্ত লোক যারা ওই যাকাতের টাকা, সদকার টাকা উত্তোলনের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে ওই যাকাতের টাকা প্রদান করা যাবে। ৪ নম্বর হলো ওই সমস্ত কাফের ব্যক্তি যাদের মন আকৃষ্ট ইসলামের দিকে, পরবর্তীতে এই হুকুমটা রহিত হয়ে গেছে। ৫ নম্বর হলো দাস আজাদ করা। দাস আজাদ করা এটাও আমাদের দেশে প্রচলন নাই। ঋণগ্রস্তদের সাহায্য করা। ৬ নম্বর হলো ঋণগ্রস্তদের সাহায্য করা। এই যাকাতের টাকা আপনি তাদেরকে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম খুব সুন্দর একটা ফয়সালা করে দিয়েছেন। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে এদেরকে আপনি যাকাতের টাকা দিয়ে তাদের সহায়তা করতে পারবেন, সাহায্য করতে পারবেন। ৭ নম্বর হলো আল্লাহ রাস্তায় জিহাদকারীগণ। এখানে সংক্ষিপ্ত একটা কথা, সেটা হলো আল্লাহ রাস্তায় জিহাদকারীগণ। ফি সাবিলিল্লাহ বলেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ করে, অর্থাৎ ইকামতের দ্বীন কায়েম করার জন্য যারা যুদ্ধ জিহাদ করে। এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশে ইসলামিক যদি কোনো সংগঠন বলে আমাদের সংগঠন যাকাতের টাকা প্রদান করেন, এই মাসআলাটা সম্পূর্ণ ভুল ভুল ভুল। যদি নাকি এই বাংলাদেশে সরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে এই যাকাতের মাল ইসলামী মুসলমান দেশের প্রধানের বাইতুল মালের ফান্ডে এই যাকাতের টাকা প্রদান করার কথা বলা হয়েছে। তো আমাদের দেশে যেহেতু মুসলমান রাষ্ট্র হওয়ার পরও যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, যার কারণে যদি আপনারা কোনো সংগঠনে এই টাকাটা জমা দেন তাহলে এলাকার গরিব মিসকিনের হক নষ্ট করা হবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, গরিব মানুষের হক নষ্ট না করে আমরা এলাকা ভিত্তিক যে সমস্ত এতিম মিসকিন অসহায় আছে তাদেরকে আমরা যাকাতের টাকা প্রদান করব ইনশাআল্লাহ। আসেন, যাকাতের টাকা যদি আমরা না দেই তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক হাদিসের মধ্যে ফরমান, লা তুহসি ফায়ুহসাল্লাহু আলাইকা, তুমি সম্পদ জমা করিও না। লা তুহসি, তুমি সম্পদ জমা করিও না। ফায়ুহসাল্লাহু আলাইকা, তুমি যদি সম্পদ জমা করো তাহলে আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করবে। তো আমরা যাকাতের টাকা না দিয়ে যদি গচ্ছিত আকারে রেখে দিই, এই যাকাতের টাকা কাল কিয়ামতের ময়দানে
সাপ হয়ে আমার গলায় পেঁচায়ে আপনাকে আমাকে শাস্তি দিবে, ধ্বংসন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে ফরমান, সুম্মা ইয়াখুযু বিলাহজিমাতাইহি বিসিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা। কাল কিয়ামতের ময়দানে এই জাকাতের সম্পদ আজকে গরিব দুঃখীকে যদি না দেওয়া হয়, কোন লিল্লাহ ফান্ডে মাদ্রাসা তলেব ইলমদেরকে যদি না দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার গলায় এই সম্পদ সাপ হবে, বিষাক্ত সাপ, বিষধর সাপ হবে। কেমন সাপ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সাপের মাথায় কোনো আষ্টে থাকবে না। কেন আষ্টে থাকবে না এই কথা বলেছেন? আষ্টে না থাকলে তার মাথার টাক থাকবে। অর্থাৎ তার সেই সাপের মাথায় বিষ থাকবে বেশি, রাগ থাকবে বেশি। এইজন্য কাল কিয়ামতের ময়দানে এই গচ্ছিত সম্পদ আপনাকে যেন সাপ হয়ে ধ্বংস না করতে পারে, এদিকে লক্ষ্য করে আমরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমরা জাকাতের টাকা যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, জাকাতের টাকা যদি আদায় না করা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জাকাতের সাপও আপনার ওই জাকাতের মাল আপনার জন্য কঠিন শাস্তিদায়ক হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকিযুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এইজন্য আসুন ভাই, আমরা আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, এই ছোট্ট আয়াতটা তিলাওয়াত করে আপনাদের সামনে ভিডিওটি সংক্ষিপ্ত করতে চাই। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। এই সাপ, এই মাল সম্পদ, এই মাল সম্পদকে কাল কিয়ামতের ময়দানে এই উত্তপ্ত করা হবে, গরম দেওয়া হবে, সেক দেওয়া হবে। সেক দেওয়ার পরে আপনাকে কি করা হবে? আপনার কপালে সেক দেওয়া হবে, আপনার চলে সেক দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনার ফিটে সেক দেওয়া হবে। এইজন্য ভাই, কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা এই যাকাতের ফরজটা আদায় করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে আপনাদের বলতে চাই, আমাদের বাংলাদেশে যেই কওমি মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে ওলামায়ে কেরাম বলেন, এই মাদ্রাসার ফান্ডে যদি আপনারা যাকাতের টাকাগুলা দেন, তাহলে আপনাদের ২ দিক দিয়ে সহযোগিতা করা হবে। নাম্বার 1, আপনাদের এতিম মিসকিন সেখানে থাকে। এতিম মিসকিনের হকটা আপনার আদায় হয়ে যাবে। ২ নম্বর, তারা ইলমে দ্বীন শিখবে। এই ইলমে দ্বীন শিখার সহযোগিতা হয়ে যাবে। এইজন্য ভাইয়েরা আসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিসাব কিতাব করে, হিসাব নিকাশ করে যথাযথভাবে যাকাতের টাকাটা যেন আমরা আদায় করতে পারি। বিশেষ করে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য করব। এলাকার প্রতিবেশী এতিম মিসকিন যারা আছে, তাদের দিকেও আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা যাকাতের টাকা আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টি অর্জন করে আমাদের ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।